সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব জেলি রেসিপি। এটা খুব সহজেই ঘরে এরকম একটা প্যাকেট দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমি উইকফিল্ডের জেলি নিয়েছি, এটা যে কোনো কালারে আপনি নিতে পারেন। আমি এটা রেড কালার নিয়েছি। এখন এখান থেকে আমি প্যাকেটটা কেটে একটা বাটির মধ্যে নিয়েছি। এখানে অর্ধেকটা আমি নিয়েছি, যেহেতু এরপরে আমি আরেকদিন এটা তৈরি করে নেব। এখানে অর্ধেকটা নিয়েছি, এর মধ্যে একটা প্যাকেট ছিল, সেই প্যাকেটটা কেটে নিয়ে এখান থেকে সে একই রকমভাবে অর্ধেকটা দিয়ে দেব। চাইলে আপনারা পুরোটাই তৈরি করে নিতে পারেন। এখানে নিয়েছি হালকা উষুম গরম জল। এখানে জলটা গরম করে নিয়ে এখানে এখন আঙুল সহ্য করতে পারছে এরকম অবস্থায় আমি এখন দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ চামচের সাহায্যে এরকমভাবে নেড়ে নিচ্ছি। এরকমভাবে এটা গোলা হয়ে গেছে, কালারটা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর চলে এসছে। এখন এটা সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এটা খুব তাড়াতাড়ি জমাট হয়ে যায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা যে কোনো বাটিতে সেট করবেন, সেখানে দ্রুত এটা সেট করে নিতে হবে। এখন এটা নেড়েচেড়ে আমি একটা কেক মোল্ড নিয়েছি, কেক মোল্ডে এটা দিয়ে দেবো। এটা ভালোভাবে এরকম সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। এখন এরকম কেক মোল্ড নিয়েছি, যে কোনো বাটি কিংবা কেক মোল্ড বড় যেগুলো সেগুলো তো করে নিতে পারেন, মানে ছোটো ছোটো সাইজের এটাতে সবগুলোতে দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে সবগুলো ঢেলে দেব। এটা ঢালার পরে আমি নর্মাল ফ্রিজে 10 মিনিট এটা রেখে দেব। এটা খুব সহজেই ঝটপট তৈরি হয়ে যায়। এরকম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জেলে যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে পারেন। এখন এটা 10 মিনিট পরে দেখাচ্ছি। এটা খুব সহজে কিন্তু সেট হয়ে গেছে, পুরো কিন্তু এরকম ঘুরে যাচ্ছে। এটা পুরো সেট হয়ে জমাট হয়ে গেছে। এখন এটা আমি চাকুর সাহায্যে একটু জাস্ট এরকম নড়িয়ে দেবো। এখন চাকুর সাহায্যে একটা প্লেটের মধ্যে আমি এটা বের করে নিলাম। এটা এরকমভাবে যে কোনো শরবত দিয়েও খেতে পারেন। আমি এখানে একটা বাটির মধ্যে রেখে এটা ফ্রিজে রেখে দিতে পারেন। যে কোনো সময় এটা ড্রিঙ্কস কিংবা যে কোনো খাবারের সঙ্গে এটাকে এরকমভাবে ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়েছি সাবুর পায়েস করেছি। এরকমভাবে সাবুর ভিডিও আমি ফুল ভিডিও শেয়ার করেছি, আমার চ্যানেলে আছে, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন এই সাবুটা আমি রান্না করে নেওয়ার পরে এটা পুরো ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে ঠান্ডা হয়ে গেছে। এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে একটা গ্লাসের মধ্যে আমি ঢেলে নিলাম। আর যে জেলিগুলো আমি তৈরি করেছিলাম সেই জেলিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব কিউবের আকারে। এখন সেখান থেকে এর মধ্যে দিয়ে দেবো। এরকমভাবে গরমের মধ্যে সাবুর শরবত পেটও ঠান্ডা রাখে এবং শরীর মন একেবারে ঠান্ডায় জুড়িয়ে যাবে। এরকমভাবে খুব সহজেই তৈরি হয়ে গেছে সাবুর শরবত। জেলি দিয়ে এরকম পারফেক্ট তৈরি করে নিতে পারবেন, খুব সহজ উপকরণ। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।